নমস্কার, বিবেকতীর্থ থেকে আজকে একটি খুব সুন্দর গল্প আপনাদের বলবো। সত্যি ঘটনা। ওয়েস্ট ইন্ডিজের ক্যালিপসো সুরে বাজছে সন্ধেবেলায়, খান্ডানা ভব বান্ধনা জগ বান্ধনা বন্ধি তোমায়। আজকে যার ঘটনা বলছি সবাই আপনারা মানুষটিকে চেনেন। নাম হচ্ছে ক্রিস গেল। ক্রিকেট দুনিয়ায় তাকে বলে ইউনিভার্সাল বস। টেস্ট ম্যাচে 15টি শতরান, একদিনের খেলায় 25টি শতরান। বর্ণময় এক ব্যাটসম্যান, মাঠে নেমে রানের বন্যা বইয়ে দিতেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে বিপক্ষের যে কোনো বোলারকে উড়িয়ে দিয়ে বল পাঠিয়ে দিতেন স্টেডিয়ামের বাইরে। টেস্ট ম্যাচে দুবার 300 রান করেছিলেন মিস্টার গেল। আর আইপিএল এর বিনোদনে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে দিয়েছিল আইপিএলকে। বিতর্ক কিন্তু পিছু ছাড়েনি। মাঠের বাইরে বেহিসাবি জীবন, মদ, মহিলা সঙ্গ সব কিছু যেন গেলের সাথে জুড়ে থাকত। 2021 সালে ক্রিকেট খেলা থেকে অবসর নেওয়ার পরে আর্জেন্টিনাতে গেল স্বামীজির একটি বই হাতে পান। বইটি শেষ না হওয়া পর্যন্ত তিনি ছাড়তে পারেননি। কি কথা, কি তার তেজ ভেতরটাকে নাড়া দিচ্ছে। ভেবেছিলেন 42 বছর বয়সের জ্যামাইকার ক্রিকেটারটি। তারপরই গেলের ধ্যান জ্ঞান হয়ে যায় স্বামী বিবেকানন্দ। বিবেকানন্দ মানে একটা ঝড়, যার পরতে পরতে মিশে আছে রুদ্রময় তেজ। স্বাভাবিকভাবে এমন চরিত্রের প্রতি গেল যে আকৃষ্ট হবেন সেটাই স্বাভাবিক। 22 গজে তিনিও যে ঝড় তোলেন রুদ্রমূর্তিতে, সংহার করেন প্রতিপক্ষের বোলারদের। কিন্তু এইখানে স্বামীজির বোলিংয়ের কাছে গেল ক্লিন বোল্ড। ওয়েস্ট ইন্ডিজের একটি খবরের কাগজে সাংবাদিককে গেল বলেছিলেন, বিবেকানন্দ আমার ভেতরের আলো জ্বেলে দিয়েছেন সম্প্রতি। এখন গেলের কাজ স্বামীজির কথা ছড়িয়ে দেয়া। ওয়েস্ট ইন্ডিজে যে খুব স্বামীজির চর্চা হয় তা নয়, রামকৃষ্ণ মিশনের কোনো শাখা কেন্দ্রই কিন্তু ওখানে নেই। কিন্তু গেল এখন জ্যামাইকাতে নতুন একটি মানুষ। রামকৃষ্ণ মিশনের একটি ছোট্ট আশ্রম তিনি খুলেছেন। ওয়েস্ট ইন্ডিজের ক্যালিপসো সুরে মিশে গেছে সেই খণ্ডন ভব বন্ধন জগ বন্ধন বন্দিতময়। রোমারোলা বলেছিলেন, বিবেকানন্দাস ওয়ার্ডস ইজ গ্রেট মিউজিক। জর্জ হ্যারিসনও তাই মনে করেছেন। আর গেলকে আকৃষ্ট করে স্বামীজির ওই একজোড়া চোখ, ব্যক্তিত্ব আর মানুষের প্রতি সীমাহীন দরদ। গেল গতিকে ভালোবাসেন। মাঠে নেমে ঝড় তুলতেন, বন্যা বয়ে যেত রানের। সব সময় উত্তেজনা চাই। সেই গেল আজ ধীর, শান্ত, নিজের ভেতর খুঁজে পেয়েছেন এক আনন্দের জগৎকে। এগিয়ে যাও, থেমে থেকো না, পেছনের দিকে তাকিও না। স্বামীজির জীবন্ত এই বাণী নতুন জীবন দিয়েছেন মিস্টার গেলকে। একবার স্বামীজি পড়তে শুরু করো, দেখবে নতুন করে নিজেকে চিনতে আর বুঝতে পারবে। ঠাকুর শ্রী রামকৃষ্ণকে বেলুড় মঠে বসিয়ে স্বামীজি বলেছিলেন, এখান থেকেই ঠাকুরের আদর্শ গোটা জগৎকে প্লাবিত করবে, মানুষের জীবনের গতি পাল্টে দেবে। প্রণাম ঠাকুর, প্রণাম মা, প্রণাম স্বামীজি। থ্যাংক ইউ মিস্টার গেল।